নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি ঘ্যাটকোল পাতা রান্না করে দেখাবো। অনেকে ঘ্যাটকোল, অনেকে খারকোল, যার যেটা পছন্দ সে সেরকম নামে ডাকে। আমি এগুলোকে ভালো করে পুঁই শাকের মতো আঁশ ফেলে ফেলে কেটে নিয়েছি। আমার কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে একটা শুকনো প্যানের মধ্যে ঘাটকোল পাতাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু জল দেব। অল্প একটু জল দিয়ে ওটাকে একটু ভাপিয়ে নেব। কিছুক্ষণ পরে আমি এটা ঢাকনা খুলে দেখলাম অনেকটাই জল বেরিয়েছে। আরও এই জলগুলো পুরো শুকিয়ে যাবে, তখন আমি গ্যাসটা অফ করে দেব। জল পুরো শুকিয়ে গেছে, এবার আমি গ্যাস অফ করে দিলাম। দিয়ে ওটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে ওই প্যানটা ভালোভাবে ধুয়ে ওর মধ্যে একটু সর্ষের তেল, 3টে শুকনো লঙ্কা আর 8-10 কোয়া মতো রসুন দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভালো ভাজা হয়ে গেলে ওগুলো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে সব উপকরণগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। ওর মধ্যে আমি লবণও দিয়ে দিয়েছি একসঙ্গে, আমি কোনো হলুদ দিইনি। দিয়ে ভালো করে পেস্ট হয়ে গেলে ওই কড়াই আরেকটু তেল দিয়ে ওর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম। দিয়ে পেস্ট করা খারকোল পাতা দিয়ে ভালোভাবে ঘেটে নেব। এইভাবে 5 থেকে 7 মিনিট ভাজবো, যাতে জলটা পুরোপুরি শুকিয়ে যায়। জল থাকলে কিন্তু গাল চুলকানোর ভয় থাকে। যত জল শুকনো হবে তত গাল চুলকানোর ভয় তত কম থাকবে। এইভাবে হালকা হাতে অনবরত ঘেটে 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 যখন শুকনো হয়ে যাবে তখন আমি গ্যাসটা অফ করে দেব। দেখুন অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, জাস্ট জমে যাবে। একটা আইটেম দিয়েই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। আপনারা এইভাবে ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। দিদি খেয়ে বল তো কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে ঘাটকোল বাটা, খুব ভালো। প্রথমবার খেলাম ঘাটকোল বাটা, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আপনারা ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন কিন্তু। আজ এই পর্যন্ত।